আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের শাসনামলে প্রতিহিংসার যে রাজনীতি চলছে সেটি ভবিষ্যতেও ফিরে আসতে পারে। ভাঙার পরিবর্তে পাল্টা ভাঙবে, এই কথাগুলো বলেছিলাম বলেই আমি নাকি অপরাধ করেছি? হে দেশবাসী, যদি তাতে কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। বিশেষ করে আমার বক্তব্যকে সামনে পেছনে কেটে প্রচার করার ফলে আপনাদের জুলাই সেন্টিমেন্টে যদি বিন্দুমাত্র আঘাত লেগে থাকে তার জন্য দুঃখিত। বিশ্বাস করুন, এই ভুয়া কোটেশন, বিকৃতি ও অপপ্রচারে আমি চরমভাবে বিরক্ত। তাদের নতুন আবিষ্কার আমি নাকি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছি। কি সেই সুবিধা আমি নিজেও জানি না, তারা দেখাতেও পারে না, বলেও না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনা নিজে কিংবা তার সরকার আমাকে বিন্দিমাত্র কোনো সুবিধা দিয়েছে এমন প্রমাণ কেউ দিতে পারলে আমি সাংবাদিকতাই ছেড়ে দেব। শেখ হাসিনার প্রায় পুরো আমলেই আমি মিডিয়াতে চাকরি করতে পারিনি, মিডিয়ায় থাকা তার দালাল চক্রের কারণে। টানা গত ৮ বছর ধরে কোনো মিডিয়ায় চাকরি করতে পারছি না। বর্তমান সরকার আমলেও একই বাধার মুখে পড়েছি, তবে সরকার নয়, কিছু ব্যক্তি বাধা দিয়েছে। তাই এই সব মিথ্যা গল্প আর নিতে পারছি না। আমাকে আমার মতো থাকতে দিন। আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত পলাতক ভিউ ব্যবসায়ীরা, তোমরা রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বা সেনাপ্রধানকে গালাগালি করে ভিউ বাড়াও, তোমাদের হটাও ইউনূস কর্মসূচি চালিয়ে যাও, তাতে আমার আপত্তি নেই। শুধু অনুরোধ, আমাকে নিয়ে ভিউ ব্যবসা বন্ধ করো। কারণ তোমাদের স্তরে নেমে পাল্টা গালাগালি করা বা ভুয়া রিপোর্ট ছড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বা মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোও যদি কারোর চোখে আওয়ামী লীগ দালালি বা রয়ের এজেন্টগিরি মনে হয়, তাহলে সেটা তোমাদের চিন্তার সীমাবদ্ধতা, মূর্খতা কিংবা একাত্তর ভীতি। সেখানে আমার কিছু করার নেই। আমি স্বাধীন সাংবাদিক। আমি তোমাদের কারোর মতো ভাদা পাদা অর্থাৎ ভারতীয় দালাল, পাকিস্তানি দালাল নই। আমি 100% বাংলাদেশি। এই কথাগুলো বলছিল সাংবাদিক আনিস আলমগীর, মনে কষ্ট নিয়ে। দেশ, মুক্তিযোদ্ধা, ৭১ নিয়ে কথা বললেই রয়ের এজেন্ট হয়ে যাচ্ছে। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।